হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে স্ট্যান্ডার্ড 2 জিকে ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে থেকে তোমাদেরকে আমি নতুন সিলেবাস শুরু করছি। অধ্যায় 6, অধ্যায় 1, 3, 4, 5 এই 4টে অধ্যায় নিয়ে ফার্স্ট ইউনিট এক্সামটা একটু বন্ধ আছে। তোমাদের যখন এক্সাম হবে আবার তখন আমি পুরনোগুলো রিভিশন দেব। আজকের যে তোমাদের অধ্যায়টা যাচ্ছে এটা একদম নতুন অর্থাৎ সেকেন্ড এমটি এক্সামের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আজকের এটা প্রথম অধ্যায়, অধ্যায় 6। তোমাদের এর আগে ক্লাসে আমি অধ্যায় থেকে পুরনো অধ্যায় থেকে প্রশ্নগুলো তোমাদেরকে একবার দিয়েছিলাম। এবার আমি নতুন অধ্যায়ে চলে যাচ্ছি, যেটা তোমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে অধ্যায় 6। তোমরা প্রত্যেকে জিকে বইটা নেবে, পেন্সিল নিয়ে আমার বলা প্রশ্নগুলো টিক অথবা স্টার অথবা গোল দিয়ে দাগ দিয়ে নেবে। আবার একবার বলে দিই, যখন তোমাদের এক্সামে কোনো নোটিশ আসবে তখন আমি আর একবার তোমাদের পুরনো অধ্যায়টা একটু রিভিশন দিয়ে দেবো। আশা করছি রিভিশন না দিলেও কোনো অসুবিধা হবে না। তার কারণ হলো যে তোমাদেরকে একবার পড়িয়েছি, একবার রিভিশনও দিয়ে দিয়েছি, আর তোমাদের রিভিশন ক্লাস শুরু করতে যাচ্ছিলাম কিন্তু শুরু করেছিলাম কিন্তু আর এগোবো না, আর পুরোনোটা করাবো না। এবার চলে যাচ্ছি একেবারে সেকেন্ড এমটি এক্সামের প্রথম অধ্যায়, অধ্যায় 6। বোর্ডে আমি প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তার আগে প্রত্যেকে বোর্ডের দিকে দেখো কি লিখেছি। অধ্যায় 6, পৃষ্ঠা 17, পৃষ্ঠা 17, পৃষ্ঠা 17, 18, 19 এই তিনটে অধ্যায় নিয়ে, এই তিনটে পেজটা নিয়ে তোমাদের মানে অধ্যায় 6। তাহলে পৃষ্ঠা 17, 18, 19 এই তিনটে পেজ বা পৃষ্ঠা নিয়ে তোমাদের কিন্তু অধ্যায় 6 এর সমস্ত প্রশ্ন উত্তর আছে। আজকে তোমাদের কেবলমাত্র অধ্যায় 6 এর পৃষ্ঠা 17 থেকে 7টা প্রশ্ন উত্তর দিয়েছি। এই 7টা প্রশ্ন উত্তর আমি মুখে বলবো, উত্তর বলবো। তোমরা প্রত্যেকে পেন্সিল নিয়ে জিকে বইতে অবশ্যই দাগ দেবে। তার কারণ হলো কেবলমাত্র আমি অর্থাৎ স্কুল থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দাগ দিয়ে দেওয়া হবে তার ভিত্তিতে বা তার উপরে তোমাদের পরীক্ষা হবে। আর তোমরা যখন পড়বে, ধরো আজকের অধ্যায় 6 এর 7টা প্রশ্ন উত্তর তোমাদেরকে পড়া দিলাম, তোমরা পড়বে, পড়ে প্রশ্ন উত্তরগুলো বাড়ির খাতায় কিন্তু লিখবে। এখন থেকে বলে দিচ্ছি, জিকেটা পড়বে, সাথে সাথে পড়া হয়ে গেলে তোমরা নিজেরা প্রশ্ন তুলে অথবা তোমাদের বাবা মা বা যারা টিচার পড়ান ওনাদেরকে প্রশ্ন উত্তর তুলে দিতে বলবে, তারপরে তোমরা উত্তরটা লিখবে। প্রশ্ন উত্তর মুখস্থ থাকলে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমাদের কোনো অসুবিধা হবে না। তাই বলছি তোমরা প্রত্যেকে যখন পড়বে সাথে সাথে কিন্তু লিখবে। এটা আমার বিষয়ে তো আমি বলছি, জিকে ছাড়া যে কোনো বিষয় তোমরা লিখছো এবং লিখবে। তাহলে আজকে তোমাদের যেতে যাচ্ছি অধ্যায় 6, সেকেন্ড এমটি এক্সামের প্রথম যে অধ্যায়টা তোমাদের শুরু আছে সেখানে করাচ্ছি 7টা প্রশ্ন উত্তর। আমি বলছি প্রত্যেকে জিকে বই খোলো, পেন্সিল নাও, দাগ দিয়ে দাও। বোর্ডেও প্রশ্নগুলো লেখা আছে। এখান থেকে আগের অধ্যায়গুলোর মতন আমি কিন্তু পুরো প্রশ্ন উত্তর নিইনি, যেগুলো সোজা সোজা দেখে বা তোমাদের যেগুলো পড়তে হবে সেই বুঝে কিছু প্রশ্ন উত্তর আমি নিয়েছি। সেটা হলো পৃষ্ঠা 17 থেকে কটা না 7টা প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, দাগ দাও, প্রাণী কাকে বলে? প্রাণী কাকে বলে? যাদের প্রাণ আছে ও যারা চলাফেরা করতে পারে তাদের প্রাণী বলে। যেহেতু বইতে উত্তর আছে তাই আমি তোমাদেরকে উত্তরগুলো বোর্ডে তো কোনোদিন লেখায় না, তোমাদের প্রশ্নগুলো শুধু বোর্ডে লিখে আমি যখন বলি তখন যেমন উত্তর বলি সেভাবে উত্তরটাও বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন দাগ দিয়েছে সবাই, প্রাণী কাদের বলে? যাদের প্রাণ আছে ও যারা চলাফেরা করতে পারে তাদের প্রাণী বলে। তারপরে দেখো প্রশ্ন আছে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী কে?
আবারও প্রশ্নটা বলছি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী কে? উত্তরটা কি হবে? মানুষ। তারপরে প্রশ্নটা নিয়েছি, কি আছে? কোন পশুর ওপরের মাড়িতে দাঁত থাকে না? আবারও বলছি, কোন পশুর ওপরে মাড়িতে দাঁত থাকে না? উত্তরটা হবে গরুর। পরে যে প্রশ্নটা সেটা হলো, পৃথিবীর আদি বা প্রথম প্রাণী কি? আবারও বলছি, পৃথিবীর আদি বা প্রথম প্রাণী কি? উত্তরটা হবে অ্যামিবা। উত্তরটা কি হবে? অ্যামিবা। তারপরেরটা, সবচেয়ে উঁচু প্রাণী কোনটি? সবচেয়ে উঁচু প্রাণী কোনটি? উত্তর হবে জিরাফ। উত্তর হবে জিরাফ। আশা করছি এখানে দুটো যে পশুর নাম পেলে তোমরা, গরু, জিরাফ, এগুলো তো দেখেছো সবাই। গরু তো সচরাচর দেখতে পাওয়া যায়, জিরাফটা আমরা কোথায় দেখতে পাই? চিড়িয়াখানায় গেলে দেখতে পাই। পরে যে প্রশ্নটা নিয়েছি, কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলে? কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলে? উত্তরটা কি হবে? উটকে। উত্তরটা কি হবে? উটকে। পরের প্রশ্ন, কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে? আবার বলছি, কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে? উত্তরটা হবে কচ্ছপ। এটাও কিন্তু অনেকে আশা করছি দেখেছো। উটটা হয়তো অনেকে না দেখতে পারো সামনে থেকে, আবার অনেকেই হয়তো দেখেছো। আর কচ্ছপটা তো তোমরা প্রত্যেকেই আশা করছি দেখেছো। তাহলে আজকে অধ্যায় 6 প্রাণী জগতের কথা। অধ্যায় 6 প্রাণী জগতের কথা, পশু প্রাণী অবলিক প্রাণী, মানে এইগুলো যেটা হবে প্রাণী সম্পর্কে, প্রাণী কাকে বলে বা কোন প্রাণীকে কি বলা হয়, কি নামে চিনি, বিভিন্ন প্রাণী সম্পর্কে বিভিন্ন বিষয় এই অধ্যায়ে আজকে আমরা জানছি বা একটু জেনেছি, আবার পরের ক্লাসে জানবো। তাহলে অধ্যায় 6 প্রাণী জগতের কথা, পশু প্রাণী। প্রথম প্রশ্ন বোর্ডে দিয়েছি, দেখো, একে, প্রাণী কাদের বলে? কি বললাম? যাদের প্রাণ আছে ও যারা চলাফেরা করতে পারে তাদের প্রাণী বলে। 2 নম্বর আছে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী কে? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী কে বলতো? মানুষ, মানে আমরা। শ্রেষ্ঠ প্রাণী কে? মানুষ। 3 নম্বরে, কোন পশুর ওপরের মাড়িতে দাঁত থাকে না? কোন পশুর ওপরের মাড়িতে দাঁত থাকে না? উত্তরটা হবে গরুর। পরের প্রশ্ন, পৃথিবীর আদি বা প্রথম প্রাণী কি? পৃথিবীর আদি বা প্রথম প্রাণী হলো অ্যামিবা। পরের প্রশ্ন, সবচেয়ে উঁচু প্রাণী কোনটি? সবচেয়ে উঁচু প্রাণী কোনটি? জিরাফ। কি হবে? জিরাফ। পরের প্রশ্ন, কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলে? উটকে। এই প্রশ্নটা অনেকের হয়তো জানা আছে। তাহলে কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলে? উটকে। পরের প্রশ্ন, কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে? উত্তরটা হবে কচ্ছপ। এই 7টা প্রশ্ন উত্তর আজকে তোমাদের পড়া থাকলো। এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে জিকে বইটা খুলে টিক অথবা স্টার অথবা গোল করে অবশ্যই দাগ দিয়ে নেবে, কারণ পৃষ্ঠা 17 থেকে আমি আর কোনো প্রশ্ন তোমাদের পড়ার জন্য দেব না। আর যেহেতু নাম্বারিং করা নেই, 1-2 করে আমি নাম্বারিং করে দিয়েছি। পরের ক্লাসে আশা করব তোমাদের বোঝার সুবিধার্থে বলে দেবো কটা প্রশ্নের পরে কটা প্রশ্নটা হচ্ছে, সেটা আমি একটু বলে দেবো। আজকে ক্লাসে বললাম না, পরের ক্লাসে হয়তো প্রাণী বললাম, তার কটা পরে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী কি সেটা আমি বলে দেবো, যাতে তোমরা চট করে ধরতে পারো প্রশ্নগুলো। আর একবার বলছি, তোমরা প্রত্যেকে মিলিয়ে নাও, প্রশ্নগুলো বলছি মিলিয়ে নাও। প্রথমে যে প্রশ্নটা দিয়েছি সেটা হলো, প্রাণী কাদের বলে? প্রাণী কাদের বলে? পরে যে প্রশ্নটা দিয়েছি সেটা কি?
পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী কে? আবার বলছি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী কে? পরে যে প্রশ্নটা সেটা হলো, কোন পশুর ওপরে মাড়িতে দাঁত থাকে না? আবার বলছি, কোন পশুর ওপরে মাড়িতে দাঁত থাকে না? পরের প্রশ্ন বলছি, পৃথিবীর আদি বা প্রথম প্রাণী কি? পৃথিবীর আদি বা প্রথম প্রাণী কি? পরের প্রশ্নটা, সবচেয়ে উঁচু প্রাণী কোনটি? পরের প্রশ্নটা, সবচেয়ে উঁচু প্রাণী কোনটি? পরের প্রশ্নটা, কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলে? আবারও বলছি, কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলে? পরের প্রশ্নটা, কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে? আবার বলছি, কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে? এই গেল আজকে ক্লাসে তোমাদের প্রশ্ন। প্রত্যেকে পড়বে, সুন্দর করে বাড়িতে প্রশ্নগুলো তুলে উত্তরগুলো লিখবে। আজকের পড়া অধ্যায় 6 পৃষ্ঠা 17 থেকে প্রাণী জগতের কথা, পশু প্রাণী। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।